আর মাত্র কিছুক্ষণ এরপরে শুরু হবে 2026 বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব লড়াই, যার জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব। দর্শক, বিশ্বকাপের খবর কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, দুই প্রজন্মের দুই তারকা লামিন ইয়ামাল এবং মেসি। এই ম্যাচটি কিন্তু এক শুধু শিরোপা জেতার লড়াই না, একদিক থেকে এটি কিন্তু অনেক আবেগেরও, যা মানুষ বলছে, কারণ যেখানে হচ্ছে লামিন ইয়ামাল মেসিকে তার অনুপ্রেরণা মনে করেন। সো এক ধরনের সম্পর্ক তো আছে, তারা একই জায়গা থেকে ক্লাব থেকে খেলে উঠেছেন, তারকা হয়েছেন, সেদিকটি তো আছে। আপনি যেটি বলছিলেন যে মেসি কিন্তু হচ্ছেন লামিন ইয়ামালের কিন্তু আদর্শ, এবং আপনি জানেন যে এই একটি ছবি কিন্তু ভাইরাল হয়েছে প্রায় 18 বছর আগের একটি ছবি, যে ছবিটিতে লিওনেল মেসি কিন্তু গোসল করাচ্ছিলেন, এবং সেই ছবিটিকে কিন্তু আজকে বিশ্বকাপের একটি অন্যতম আলোচিত ফ্রেমে পরিণত করেছে। এবং কেউ কিন্তু স্বপ্নেও ভাবেনি যে 18 বছর পর লামিন ইয়ামাল কিন্তু মুখোমুখি হবে লিওনেল মেসির বিশ্বকাপের ফাইনালে। এটি কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি, কিন্তু কাকতালীয় হলেও এটি কিন্তু সত্য যে আজ এই দুই শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু ফাইনালে নামছে, এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে এই সেরা খেলাটি দেখবার জন্য। এবং এখন কিন্তু ফিফা র্যাঙ্কিং এ কিন্তু 1 এবং 2 নম্বর অবস্থানে আছেন আর্জেন্টিনা এবং স্পেন। শ্রেষ্ঠ দুই দলের লড়াই হচ্ছে আজকে। অন্যদিক থেকে আরো যদি বলি, আজকের এই দুই দলটির কমিটিকে কিন্তু ফেভারিট বলা যাচ্ছে না, কারণ দুইটি দলই কিন্তু সমান সমান বলা যায়। দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু তারা এই পর্যন্ত এসেছে। বিশেষ করে স্পেনের কথা যদি আপনি বলেন, তারা কিন্তু অসাধারণ খেলছে শুরু থেকেই, এবং গত বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপে তারা জাপানের সাথে গোল খাওয়ার পর কিন্তু দীর্ঘদিন কিন্তু বিশ্বকাপে তারা গোল খায়নি। এই বিশ্বকাপে মাত্র একটি মাত্র গোল হজম করেছে বেলজিয়ামের সাথে। সেই হিসেবে তাদের যে রক্ষণ এবং যে মধ্যভাগ দুর্দান্ত খেলছে, সেই সাথে ফেরেন তোরেস এবং লামিন ইয়ামাল, ওয়ারজেবাল, তাদের মতো স্ট্রাইকাররা কিন্তু একটা অপ্রতিরোধ্য দলে পরিণত করেছে, এবং তারা সব তরুণ এবং তরুণ একটি দল। এবং তাদের দেখেন যে মধ্যমা গ্যাভি, রদ্রি এবং পেদ্রির এই ত্রয়ীর যে দুর্দান্ত খেলা, এবং সেটি কিন্তু আমরা দেখেছি গত ম্যাচে ফ্রান্সের সাথে। ফ্রান্স কিন্তু সেই মধ্যমাটি পিছিয়ে পড়েছে, এবং অপ্রতিরোধ্য ফ্রান্স কিন্তু তাদের সাথে 2-0 গোলে হেরে কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপের পাশাপাশি আরো একটি বিষয় যেটি আলোচনা রয়েছে যে গোল্ডেন বুট মেসি সেটি পাবে কিনা। এদিকে যদি দেখি যে এমবাপ্পে কিন্তু 10টি গোল করে ফেলেছে, যেটি হচ্ছে এবার 2026 বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হচ্ছেন এমবাপ্পে। অন্যদিকে মেসির গোল সংখ্যা হচ্ছে 8। কি মনে হয়, মেসি কি আসলে আজকের ম্যাচে গোল করতে পারবেন, বা এমবাপ্পের সমান সমান হোক বা তাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা? মানে গোল্ডেন বুটের মালিক আসলে কে হচ্ছেন 2026? দেখেন, বিশ্বকাপের শুরু থেকেই কিন্তু এই যে গোল্ডেন বুট কারা পাবেন সেটি নিয়ে কিন্তু আলোচনা ছিল, এবং সেই দৌড়ে কিন্তু ছিলেন লিওনেল মেসি, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের নাম কিন্তু ছিল। কিন্তু শুরু থেকেই দেখেন এমবাপ্পে এবং মেসি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে, এবং একজন আরেকজনকে ছাড়িয়ে গেছেন পরস্পর, এবং শেষ দিকে এসে কিন্তু সেই লড়াইটা এখনো কিন্তু জমজমাট, এবং এখন পর্যন্ত তারা দুজন কিন্তু আছেন রেসে। ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু এমবাপ্পে জোড়া গোল করে কিন্তু মেসিকে ছাড়িয়ে গিয়েছেন, তিনি কিন্তু 10টি গোল করেছেন, এবং বিশ্বকাপে কিন্তু দীর্ঘদিন পর একটি বিশ্বকাপে কিন্তু 10টি গোল হলো। জা ফন্টেইন তিনি কিন্তু রেকর্ড একটি বিশ্বকাপে 13টি গোল করেছিলেন, কিন্তু অনেকদিন পর এসে কিন্তু 10টি গোলের দেখা পেল বিশ্বকাপ। এবং লিওনেল মেসি কিন্তু 8টি গোল করেছেন। অন্যদিকে কিন্তু অ্যাসিস্ট কিন্তু দুজনেরই 4টি। কোনোভাবে যদি লিওনেল মেসি যদি ফাইনালে আজ জোড়া গোল করেন, তাহলে কিন্তু হ্যাটট্রিক করতে হবে। মেসি যদি হ্যাটট্রিক করেন, তাহলে সেক্ষেত্রে তিনি পরিষ্কারভাবে গোল্ডেন বুট জিতবেন। কিন্তু যদি তিনি জোড়া গোলও করেন এবং একটি অ্যাসিস্ট যদি বেশি করেন, আজকে যদি একটি অ্যাসিস্ট করতে পারেন তিনি, তাহলে কিন্তু লিওনেল মেসি কিন্তু এই গোল্ডেন বুট জিতবেন। আরেকটি জিনিস আপনাকে তথ্য জানিয়ে রাখি, যে সেটা হলো যে যদি অ্যাসিস্ট এবং গোল যদি সমান হয়, তখন কি হবে? তখন আসলে ফিফার যে নিয়ম অনুসারে সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। যদি গোল এবং অ্যাসিস্ট সমান সমান হয়, তখন দেখা হয় যে আসলে কোন প্লেয়ারটি মাঠে কম খেলেছে, কম খেলে কে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাকে কিন্তু গোল্ডেন বুট দেওয়া হয়। এবং সেক্ষেত্রে মেসি কিন্তু এমবাপ্পের থেকে বেশি খেলেছেন। সেক্ষেত্রে যদি গোল এবং অ্যাসিস্ট সংখ্যা যদি সমান হয়, তাহলে কিন্তু এমবাপ্পেই সেই গোল্ডেন বুটটি পেবেন। আমরা জানি যে মেসি সবসময় গোল তৈরি করে দেন, নিজে করেন, কখনো যে সব ম্যাচে তিনি গোল করেন না, কিন্তু সে গোলের পেছনের যিনি সব থেকে বড় নির্মাতা হিসেবে যিনি থাকেন, তিনি হচ্ছেন মেসি। তো সেক্ষেত্রে যদি বলি, মেসিকে যদি বাদ দেয়, আর্জেন্টিনার বড় শক্তিটা কি? দেখেন, আর্জেন্টিনা কিন্তু ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল, এবং ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল
তারাই হয় যারা খুবই শক্তিশালী এবং দুর্দান্ত খেলে। এবং আর্জেন্টিনা দলের কিন্তু এই যে দলটি, তারা কিন্তু সবাই কিন্তু দারুণ ছন্দে রয়েছে এবং মেসি নিঃসন্দেহে সেই দলের প্রাণভ্রমরা, কিন্তু অন্যরাও কিন্তু তাদের একদম সর্বোচ্চ ফর্মে রয়েছেন। এবং মেসির পাশাপাশি যদি অন্য স্ট্রাইকারদের কথা বলেন, তারাও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। আলভারেজের কথা বলতে পারেন, সেই থেকে কিন্তু লাউতারো মার্তিনেজ, এবং কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে লাউতারো মার্তিনেজ কিন্তু গোল করে দলকে কিন্তু জিতিয়ে ম্যাচ জেতাচ্ছেন। এবং সেই সাথে কিন্তু তাদের যে মধ্যভাগ এনজো কথা বলতে পারি আমরা, এনজো কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। এবং ডিফেন্ডিং এ দেখেন তারা রোমেরোর পাশাপাশি দেখেন লিসান্ড্রো মার্তিনেজ দুর্দান্ত খেলছেন, এবং অভিজ্ঞ ওতামেন্ডি কিন্তু এখনো কিন্তু তিনি ছন্দে রয়েছেন। তেমনি ভাবে গোলবারে কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ বরাবরের মতো কিন্তু অপ্রতিরোধ্য, এবং তাকে কিন্তু যেন বিট করতে পারছেন না অনেকেই। তো এই যে বিষয়টি সব মিলে কিন্তু আর্জেন্টিনার খুবই শক্তিশালী দল, এবং তার প্রমাণ কিন্তু এই বিশ্বকাপে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়ে কিন্তু তারা কামব্যাক করেছে। এই অভিজ্ঞতা কিন্তু তাদেরকে এগিয়ে রাখবে। এখানে কোনো কারণে যদি স্পেন প্রথমে গোল দেয়, তাহলে কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়বে না, কারণ প্রিভিয়াস খেলাগুলোতে ইংল্যান্ডের সাথে খেলা বলেন কিংবা মিশরের সাথে খেলা বলেন, সেই খেলার অভিজ্ঞতা কিন্তু আর্জেন্টিনা কিন্তু মনোবল শক্তি রাখবে, এবং তারা জানে যে পিছিয়ে পড়েও তারা এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্পেনের বিপরীতে স্পেনের কিন্তু সেক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে সেই দিক থেকে, কারণ স্পেন কিন্তু প্রথম দিকে পিছিয়ে পড়ে আবার কামব্যাক করে জেতার মতো ঘটনা এই বিশ্বকাপে হয়নি। এটি তাদেরকে মানসিকভাবে, যদি কোনোভাবে স্পেন প্রথমে গোল খায়, হয়তো মানসিকভাবে তারা সেটিকে ওভারকাম নাও করতে পারে। দুইটি দলই অভিজ্ঞ, একদিকে লামিন ইয়ামালের তারুণ্য, অন্যদিকে মেসির অভিজ্ঞতা। কারা জেতে এবার বিশ্বকাপে, কাদের হাতে ওঠে শ্রেষ্ঠত্বের শিরোপা, এবার দেখার অপেক্ষা। সেই অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।